সালাম আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, ইব্রাহিম কি আসলেই আপনাকে ভালোবাসে? আল্লাহ তাআলা বললেন, কি বলো তুমি? হ্যাঁ, অবশ্যই, অবভিয়াসলি আমাকে খুব লাভ করে, ভালোবাসে। কাল আমার বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না কেন? আল্লাহ, তাহলে ইব্রাহিম যদি আপনাকে ভালোবাসে, তাহলে আমি ইব্রাহিমের একটা পরীক্ষা নিতে চাই। আসলেই কি ইব্রাহিম আপনাকে ভালোবাসে কি বাসে না, এটা আমি জাজ করার জন্য একটা ইমতিহান নিতে চাই ইব্রাহিমের থেকে। আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, যাও জিব্রাইল যাও, আমার খলিলুল্লাহ আমাকে ভালোবাসেন। তারপরও তুমি যেহেতু ইমতিহান নিতে চাইতেছ, পরীক্ষা নিতে চাইতেছ, ও জিব্রাইল যাও, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যায়া তুমি আমার ইব্রাহিমের পরীক্ষা নাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নেওয়ার জন্য জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একজন বালকের বেশে তিনি জামিনের ভিতরে আগমন করলেন। জামিনের ভিতরে আগমন করিয়া কাবা শরীফের প্রান্তে, কাবার মক্কা নগরীতে কাবার প্রান্তে তিনি আসিয়া তিনি একটা আওয়াজ দিলেন। আওয়াজ কি আওয়াজ? জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমতিহান নেওয়ার জন্য সর্বপ্রথম তিনি কাবার প্রান্তে আগমন করলেন। আগমন করিয়া তিনি আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, ইব্রাহিম ছিল ঘুমে। ঘুম থেকে ইব্রাহিম লাফ দিয়ে দরজা মেইলে এরপর কাবার দিকে দৌড়াইতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি কি প্রেম, কি মোহাব্বত, কি ভালোবাসা ইব্রাহিমের! দেখেন, ইব্রাহিমের কানের কর্ণকুহরে যেই সময় আল্লাহু আকবার ধ্বনি পৌঁছাইল, ইব্রাহিম আর ঘরের ভিতরে থাকতে পারলেন না। কেরে এত সুন্দর আওয়াজ! ভাই, আমার আল্লাহু আকবারের ধ্বনি আর জিব্রাইলের ধ্বনি কি এক? বলেন এক? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। বুঝেন, আমি তো আপনাদের দেশের এই লোক, ফরিদপুরের এই লোক, আমার জেলা মাদারীপুর। আমি খুব জার্নি করে আসছি, প্রায় 150 কিলোমিটার পথ জার্নি করে এখানে আসছি। যদি আপনারা আমার সাথে একটু কথাও না বলতে পারেন, তাহলে অনেক কষ্ট লাগবে না ভাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে প্রেম তো আল্লাহর, ঠিক কিনা? আল্লাহর নাম নিলে ইব্রাহিম আর থাকতে পারে না। একটু মক্কার প্রান্তে আইসা ইব্রাহিম কাউকে দেখতে পায় না, কাউকে না। ইব্রাহিম কাউকে না দেখতে পায়, দেখে একটা বাচ্চা, কি ছোট একটা বাচ্চা ছেলে দাঁড়ায় রয়েছে। বাচ্চা ছেলের কাছে, এই জায়গায় আমার রবকে কে ডাক দিল? তুমি কি বলতে পারো কে আমার রবকে ডাক দিল? এখন ওই বাচ্চা ছেলে বলতেছে, আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়েছি। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম বলে, তুমি দিয়েছো ডাক? ছোট মানুষ, ইব্রাহিম বিশ্বাস করতে পারে না। না, আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস, তুমি এই ডাক দিতে পারো না, তুমি তো বাচ্চা মানুষ, তুমি কিভাবে ডাক দিবা? কিন্তু সে বাচ্চা হইল, তিনি তো জিব্রাইল, ঠিক কিনা? ইব্রাহিম তো আর চিনে না, ইব্রাহিম কিনা চিনে না জিব্রাইল। আল্লাহু আকবার। বাবারা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাই, তুমি ডাক দিয়েছো, আমি তো বিশ্বাস করি না। এবার জিব্রাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি এই ডাক দিয়েছি। সত্যি তুমি ডাক দিয়েছো? কয় হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করবো, তুমি আরেকবার ডাক দাও তো। ওই আল্লাহু আকবার ধ্বনিটা তুমি আরেকবার বলো, তাহলে আমি বিশ্বাস করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন অনুরোধ করতেছিলেন, জিব্রাইল ডাক দিয়া বলে, হুজুর, আমি ডাক দিতে পারি, তবে আমি এমনিতেই ডাক দিব না, আমাকে কিছু উপকরণ দিতে হবে, কিছু হাদিয়া দিতে হবে। যদি আপনি আমাকে হাদিয়া দিতে পারেন, তাহলে আমি তা আবার আল্লাহকে ডাক দিব। সুবহানাল্লাহ।
ইব্রাহিম তো আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। আল্লাহর ডাক শোনার জন্য নাসরবান্দা হয়ে গেল, সে তো আর তাকে ছাড়বে না। ইব্রাহিম বলতেছে, ঠিক আছে, তুমি যেহেতু হাদিয়া চাও, বলো তুমি কি নিবা? বলে না, আমাকে বড় ধরনের হাদিয়া দিতে হবে। ইব্রাহিম কেমন পাগল, কোন মালিকের পাগল ইব্রাহিম বাবা বুঝে নাও। আজ ময়দানে বসিয়া তুমি জিকির করতেও চাও না, কার পণ্য করো। ইব্রাহিম কতটা আমার মালিককে ভালোবাসেন, কতটা মোহাব্বত করছেন। একটা ডাক শোনার জন্য ইব্রাহিম কি করলো দেখেন বাবা। ডাক দিয়া বলে, ভাই তুমি যদি আমার মালিককে একবার ডাক দাও, আমি ইব্রাহিমের 10,000 ভেড়া বকরির পাল রয়েছে, এই 10,000 বকরির পাল থেকে আমি ইব্রাহিম তোমাকে 5,000 বকরি দান করে দেব। কি পাগল, আল্লাহর জন্য কি মোহাব্বত। একবার শুধু আল্লাহর নাম শুনবে, এজন্য 5,000 বকরি দান করে দিলেন। এবার জিব্রাইল ডাক দিয়া বলে, ঠিক আছে চলো, আমাকে বকরি দাও। যখন তাকে 5,000 বকরি বুঝিয়ে দেওয়া হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার আল্লাহু আকবার ডাক দিলেন, ইব্রাহিম এই ভালোবাসা, মোহাব্বত, এই ত্যাগ তিনি না নিতে পাইরা তিনি জামিনে বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। কি ভালোবাসা ছিল ইব্রাহিমের আল্লাহর প্রতি। আল্লাহর নাম শোনার সাথে সাথে সহ্য করতে পারেন না, এত সুন্দর মধুর ডাক, এত সুন্দর আওয়াজ, এই আওয়াজ তিনি সহ্য করতে পারেন নাই, তিনি জামিনে বেহুশ হয়ে গেলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহর প্রতি কি ভালোবাসা, আল্লাহর প্রতি কি মোহাব্বত ইব্রাহিমের। এবার আল্লাহর হুকুমে আবার ইব্রাহিম যখন হুশ হলো, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমি যেই সময় আল্লাহু আকবার ডাক দিলাম, কেন আপনি বেহুশ হয়ে গেলেন? কেন আপনার এই হালাত হলো, আমাকে একটু বলবেননি? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া পয়গম্বর ইব্রাহিম বলে, আমি তুমি যাকে ডাক দিয়েছো, ওই রব, ওই মালিককে আমি এতটা ভালোবাসি, আমি এতটা মোহাব্বত করি। ওই মোহাব্বতের মানুষের, ওই মোহাব্বতের ব্যক্তির নাম, মোহাব্বতের জিনিসের নাম শুনলে আমি ইব্রাহিম সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আমি ইব্রাহিম সহ্য করতে পারি না। তাহলে তো এবার আপনার বিশ্বাস হয়েছে আমি আল্লাহু আকবার বলছি, আমি আল্লাহু আকবার। এবার ইব্রাহিম ডাক দিয়া বলেন, না না তুমি বলছো ঠিক আছে, এবার বিশ্বাস করেছি ভাই, তবে আমার দাবি আছে। বলে, কি দাবি? তুমি আরেকটু আল্লাহু আকবার বলো না। আল্লাহু আকবার। তুমি আরেকটু বলো। আমি তো বললাম, কেবল বললাম, বিশ্বাস হয়েছে, কিন্তু আমার মালিককে তুমি যত ডাকো ততই আমার কাছে ভালোবাসে, ভালো লাগে। তুমি আরেকবার ডাক দাও না, আরেকবার ডাক দাও না, আরেকবার ডাক দাও না। আল্লাহু আকবার। ইব্রাহিম বারবার বলতেছে, তুমি আরেকবার ডাক দাও। জিবরাইল তো আর ডাক দিবে না, কারণ তাকে হাদিয়া দিব, হাদিয়া না দিলে তিনি আর ডাক দিবেন না। জিবরাইল ডাক দিয়া বলে, ভাই আবার আমি আল্লাহু আকবার ধ্বনি দিতে পারি, তবে তোমার আবার আমাকে হাদিয়া দিতে হবে। কত ভালোবাসা, কত মোহাব্বত, আল্লাহকে তিনি ভালোবাসেন। ওই আল্লাহর জন্য বলে, ভাই আমার 10,000 বকরির পারে 5,000 তোমাকে আগে দিছি, আরও যেই 5,000 আছে, এই 5,000ও আমি তোমাকে দান করে দিলাম। আর জোরে বলি সুবহানাল্লাহ। আরে মিয়া, খিচুড়ি খাইবেন, একটু গায়ে শক্তির দরকার আছে না নাই? একটু ক্ষুধা লাগান, যাতে 2 প্লেট মারা যায়, ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়বেন না নাসরবান্দা, আর জিবরাইলও বলবেন না।
দ্বিতীয়বার যখন জিব্রাইলকে ঘোষণা করে দিলেন, ভাই আমার যে ওই 5,000 আছে, ওই 5,000 আমি আবার তোমাকে দান করে দিলাম। যখন দান করে দিলেন তিনি আবার আল্লাহু আকবার ধ্বনি দিলেন। দ্বিতীয়বার ধ্বনির সময় ইব্রাহিম আবার জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আবার জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন, হুশ ফেরার পরে এবার জিব্রাইল বলে, ঠিক আছে এবার আমি চলে যাই, আর ডাক দিতে পারবো? তো ইব্রাহিম তো ভালোবাসে। ইব্রাহিম কি বাসে? ইব্রাহিম যত শোনে ততই ভালো লাগে। এবার ইব্রাহিম পায়ে জড়াইয়া ধরছে, ভাই না তুমি তো চইলেই যাইবা, আর একবার দাও, আর একবার দাও, আর একবার দাও। আল্লাহু আকবার। যখন তিনি বললেন আর একবার, তো সারে না। ঠিক আছে এবার তার আপনার কিছু নাই, 10,000 বকরির পাল ছিল তো সবই দিয়ে দিছেন, এবার আমার কি দিবেন? আমি তো হাদিয়া ছাড়া ডাক দেব, হাদিয়া ছাড়া ডাক দেবে না। এবার ইব্রাহিম ডাক দিয়া বলতেছে, ভাই 10,000 বকরির পালের 1 মাসের খাবার আমার ঘরে ছিল, ওই খাবারটাও আমি তোমাকে দান করে দিলাম। ইব্রাহিম যখন ওই খাবার সহ সব কিছু তাকে দান করে দিলেন, ডাক দিয়া জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর নবী, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, তুমি যে আল্লাহকে কতটা ভালোবাসো, আমি তোমাকে জমিনে এসেছিলাম পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আসলে আমার এই বকরির পালের দরকার নাই, ওই 1 মাসের খাবারের আমার দরকার নাই। নাও তোমার বকরি, নাও তোমার খাবার, নাও, আমার কিছুর দরকার না। তুমি যে আল্লাহকে প্রকৃতপক্ষে ভালোবাসো সেটা আমি জিব্রাইল প্রমাণ পেয়ে গেছি। আমি সাধারণ কোনো বালক না, আমি আল্লাহর দূত। আনা জিব্রাইল, আনা জিব্রাইল, আনা জিব্রাইল। আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল। সুবহানাল্লাহ। তুমি যে এতটা মোহাব্বত করো, ভালোবাসো আল্লাহকে, আজও ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে, ওই আল্লাহর ডাকও আছে, কিন্তু পয়গম্বর ইব্রাহিমের মতো ভালোবাসা নাই। ঠিক কিনা? এখন আর সেই ভালোবাসা